বন্ধুরা, এটাই হলো সেই অভিনব পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা এইভাবে মধু সংগ্রহ করি। আর আমি এখন আছি সুন্দরবনের সব থেকে ওপরে, প্রচুর মৌমাছি। ও একেবারে ভরে গেছে, উপরের অংশটাই শুধুমাত্র মধু। উফ! তো দোস্ত, চলে এসেছি সুন্দরবনের সব থেকে উঁচু এলাকাতে। আর এখানেই আমরা আবিষ্কার করতে পেরেছি একটা খুব বড় মধুর চাক। এখান থেকেই আমাদের যাত্রা শুরু। এখন আমরা প্রায় 300 থেকে 350 মিটার উপরে উঠব। অভিনব পদ্ধতিতে এগিয়ে যেতে হবে, এক একটা পেরেক এভাবেই গেঁথে আমরা এগোবো। অনেকটাই উঁচু, পরন্ত বিকালের টাইম। খুবই সাবধানে উঠতে হবে, একবার পা পিছলেই নিজের ফাঁদে নিজেই পড়ব। আমার মানে এই পেরেকগুলোই আমাদের ক্ষতি করে দেবে যদি নিচে পড়ে যায়। আরও পেরেকগুলো কেটে ফেলতে হবে যাতে করে উপরের ডালটাতে উঠতে পারি। অনেক উঁচু অংশে আছি আমরা। সত্যি কি নিদারুণ সৌন্দর্য, মনে হচ্ছে যেন অনেক উপরে উঠে গেছি। সবে মাত্র 70 থেকে 80 মিটার উপরে আছি, বাস আরও উপরে উঠতে হবে। ব্যাগের মধ্যে সামগ্রীগুলো থেকে আমরা খুবই তেজ। কিছু কিল আমরা বের করে নেব, থেকে কিছু কিল বের করে নিয়ে এক এক করে গাছে গেঁথে দেবো। সবগুলো কাউন্টের সাথে পেপারের সাথে ছড়িয়ে নেব। শত সাবধান চারিদিক। জানি না উপরে ওঠার পর কেমন হবে, কিন্তু আমি খুবই আগ্রহী। সাবধানের কোনো মার নেই বন্ধু। চলো এক এক করে সবগুলো কিল পজিশন মতো মেরে দিয়ে আমাদের উঠতে হবে। দেখতে পাচ্ছ কতটা উঁচুতে আছি। তো চতুরতার সাথে কাজ নিতে হবে বন্ধু, না হলে পড়লেই শেষ। যেহেতু আমি সঙ্গে কোনো দড়ি নিয়ে আসিনি বাঁধার জন্য, বাস কিল মেরেই গাছে উঠে যাব। আর মানে পেরেকগুলোকে গাছে কেঁদে উঠবো, আর এটাই সব থেকে সৎ পদ্ধতি। বাস আর এই মধুগুলোকে আমরা সংগ্রহ করে বাজারে খুবই ভালো দামে বিক্রি করতে পারবো। তো উঠতে চলেছি, আরও এখনো প্রায় 150 মিটার বাকি আছে। দেখতে থাকো মানে। এমন পরিস্থিতিতে একটা মজাই আলাদা। তো যত উপরে উঠতে যাচ্ছি তত বোঝাই যাচ্ছে যে এখন আর কথা বলা সম্ভব হবে না। আমাকে সাবধানতা বজায় রেখে এগিয়ে চলতে হবে। তো তোমরা সাবধানে দেখতে থাকো বন্ধুরা, কীভাবে আমি
সব থেকে বড় মধুর চাকটা আমি আমার ব্যাগে বন্দি করি। God views, guys. খুবই শক্ত এই গাছ, কিন্তু হাতুড়ি আর পেরেকের কাছে সবই হার মেনে গেল। প্রায় আমরা 200 ফুটের উপরে, 200 মিটারের বেশি উপরে আছি। বাস আর কিছুটাই। ওহো, কি সুন্দর দৃশ্য। সত্যি মজার প্রকৃতির সৌন্দর্য। আর মাত্র বেশ কিছু দূর, মাত্র কিছুটা উপরে উঠলে আমরা মৌচাকের দেখা পাবো বন্ধুরা। সামনেই দেখা যাচ্ছে, কিছুটা পেরোবে নিতে হবে। বাস বন্ধুরা, বুঝতেই পারছো এখানে কি পরিমাণ মৌমাছি উঠছে। প্রায় 1 লক্ষেরও বেশি মৌমাছি। ওর ক্যামেরার চারিদিকে প্রায় কালো হয়ে গেছে। যদিও একটাও মৌমাছি আমাকে কামড়াতে পারেনি এখনো, বাট সাবধানের মান নেই। বাস আর বেশ কিছু পেরেক কেটে দিলেই আমরা পৌঁছে যাব। পৌঁছে এসেছি অবশেষে। বাস আর একটু ধৈর্য ধরলেই আমাদের হাতে আসবে মূল্যবান মধু। তো সামনেই জাস্ট দেখতে পাচ্ছ। ও আমি অনেক উঁচুতে আছি এখন। সাবধানের সাথে সরু হলেও ডালগুলো অনেক স্ট্রং, বাট আমি এর উপর কোনো মতেই ভরসা করতে পারবো না, কিন্তু কিছু করার নেই, আমাকে ভরসা করে এগোতে হবে। অনেকটা নিচু দিকে তাকালে ভয় লাগছে, বাট আমি পৌঁছাবো। এতটা উপরে এসেছি, এত সৌন্দর্য
শুধুমাত্র সৌন্দর্য দেখার জন্য নয়, আমার লক্ষ্য তো মৌচাক, আর আমি সেটা হাসিল করে দেবো। মধু বিক্রি করে হুলির খরচ হুলি দেখে কেমনভাবে মজা করলে জানাবে। ওকে, আমি মধু সংগ্রহ করে অবশ্যই হুলির মজা নেব। এই দোলে প্রচুর রং খেলা হবে যদি একবার মৌচাকটাকে হাতিয়ে নিয়ে যেতে পারে। জানি না কত পরিমাণ মধু হবে ভেতরে। ও কয়েক হাজার মৌমাছি ওকে ঘিরে ফেলেছে। কেটেও দিলাম, শেট, জাস্ট পায়ে কামড়িয়েছে বন্ধুরা। মজাটাকে শক্ত করে না রেখে এখান থেকেই আমাকে ফিরে যেতে হবে বোধ হয়। কামড় তো দিচ্ছে। আগে মৌমাছিগুলোকে উড়িয়ে দিতে হবে, যেহেতু আমি কোনো ধোঁয়াই নিয়ে আসিনি এত উপরে, তাই হাত দিয়ে সরাতে হবে এগুলোকে। ও সত্যি গ্লাভসটা না পরে থাকলে এতক্ষণে আমার অবস্থা নিজেই চলে যেত বোধ হয় এদের মতোই। ও কি পরিমাণ রেগে আছে এরা বন্ধুরা, তবুও আমাকে তো আমার কাজ করতেই হবে। এই অংশটা মোম হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। এই অংশটাই মধু, লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। জাস্ট নিচেরটাই এখনো মধু আসেনি, উপরেরটা দিয়ে মধু হচ্ছে। তো কি পরিমাণ মধু, ব্যাগ থেকে ক্যারি বের করতে হবে। ব্যালেন্সটা ঠিকঠাক না বুঝতে পারলে সমস্যা আছে। কি পরিমাণ মধু গাইস, সত্যি কি সুন্দর অবদান প্রকৃতির। এরা কোনো মতেই ছেড়ে যেতে চাইছে না এদের তৈরি করা বাসা। তো আমি এদের পুরো চাক ওড়াচ্ছে না, আমি বা শুধু অংশটুকু একটা এখন এটা দিই আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরা অন করেছি বাট মনে হয় চালু তো আছেই। প্লিজ কমেন্টে জানো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা, যাতে করে আমি এরকম রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিও করতে পারি। এটা খুব টাইট, কেটে বের করতেই হবে। হয়ে গেছে, যতটা ভেবেছিলাম ততটা তো নয়, বাট তার থেকে একটু হলেও কম পেয়েছি, বাট এটাই চলবে, সেটাই যাচ্ছে। বন্ধু মোমো করছে বন্ধুরা, চলো এটাকে প্যাক করে নিই। এখন দেখতে থাকবো, আমি এখন নিচে রাখবো, থাকা যাচ্ছে না উপরে, পা পিছলে যাওয়ার ভয়ও আছে, বাট আমি বুঝে আছি যদিও, কিন্তু যেহেতু আমাদের কাজ হয়ে গেছে তো নিচে চলে যাবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সবগুলো করে দাও বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব। ওকে, এখন যাবো নিচে।
গাইস আমি এখন নিচে যাব, সাবধানতার সাথে একইভাবে নিচে চলে যেতে হবে আমাকে। হলো, ওকে ওকে। স্টেপ বাই স্টেপ তাড়াহুড়ো করলেই বন্ধুরা এখানে বড় বিপদ ঘটতে পারে। কোনো এক্সাইটমেন্ট ছাড়াই নিচে সাবধানে নিচে নামতে হবে। হ্যাঁ, ওঠার সময় তো ঠিকই লাগে গাইস, লাভার সময় উপর থেকে হাইটটা দেখলেই ভয় লাগে। বাস যাদের এই ফোবিয়া আছে তাদের হয়তো একটু বেশি প্রবলেম হতে পারে, বাট আই থিঙ্ক তারা এসব কাজ কোনো মতেই করবে না। ওকে ওকে, দুর্ভাগ্যবশত আমাকে এই কিলগুলো পেরেকগুলো আমাকে এখানেই ছেড়ে যেতে হবে, বাট এটা আমার নেক্সট টাইমের জন্য হেল্প করবে, যাতে করে আমি নেক্সট টাইম কিলগুলোকে নাম মেরেই আবার উপরে উঠতে পারি। যেহেতু আমি কিছুটা মধুর চাক থেকে কিছুটা মাত্র মধুর সংগ্রহ করেছি, বাকিটা তো এখনও হয়নি। বাট আমি শিওর যে আগামী পূর্ণিমাতে কিংবা ভোরা কোটালে আমি ওটাকে কাটতে পারবো। ওকে, ব্যাস প্রায় চলে এসেছি। আর কিছুক্ষণ ব্যাস, শান্তি। এই মৌমাছিগুলো এখনও পর্যন্ত আমার পেছন ছাড়ছে না। আমি বলে দিই আপনাদের, এগুলো হলো আসলে পুরুষ মৌমাছি যারা মৌচাকে চারিদিকে ঘিরে থাকে। এই পুরুষ মৌমাছিরা খুবই ভয়ঙ্কর, বাট আমি এদের থেকে মধু নিয়ে চলে এসেছি, নিচে চলে এলাম। ব্যাস তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা, যাতে আমি এভাবেই ভিডিও বানিয়ে আপনাদেরকে ভালো উপহার দিতে পারি। ওকে, এভাবেই পরিবেশ, গ্রাম এবং জঙ্গলের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো। দেখি এখন ঠিকঠাক আছে কিনা সব। ওকে 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 ওকে, আমি আশা করব ক্যামেরাটা চলছে। ওকে, তো বন্ধুরা কীভাবে মধুগুলো বিক্রি করলাম এবং এর দর আর এটা থেকে কী করলাম সবই নেক্সট ভিডিওতে পাবে। ওকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব করো বন্ধুরা, জলদি সাবস্ক্রাইব করে ফ্যামিলি কমপ্লিট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব। ওকে, বাই বাই।